আমাদের সকলের কাছে কম বেশি ছোট বড় অসংখ্য পেজ রয়েছে। সো আমরা করি কি, যে বড় পেজে যদি ভিডিও আপলোড করি তো সেই ভিডিও পেজের মধ্যে ভালো পরিমাণে ভিউজ আসে, আর যখন ছোটো পেজে ভিডিও আপলোড করি সেই পেজের মধ্যে ভিউজ আসে না। সো আমরা যেটা কাজটা করি, আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে বড় পেজের সাথে ছোট পেজ কীভাবে লিঙ্ক করব। আপনারা এখানে দেখেন, এখানে দুইটা পেজ রয়েছে, একটা হচ্ছে জুজু রহিবুল, একটা হচ্ছে শুধুমাত্র রহিবুল। সো দুইটা হচ্ছে আলাদা আলাদা পেজ, এবং এই দুইটা, এটা আলাদা পেজ, এটা আলাদা পেজ। সো এটা হচ্ছে একটা ছোটো পেজ, এই পেজটাতে ভিডিও আপলোড করা হয়েছে এবং এই পেজের এখান থেকে আবার কোলাবোরেশন করা হয়েছে। সো কোলাবোরেশনের মাধ্যমে দুই পেজের মধ্যে ভিডিওটা গেছে, এবং যাওয়ার পরে এই যে পেজটা রয়েছে জুজু রহিবুল, এই পেজে যতগুলো ফলোয়ার্স আসছে 200K 300K, যতগুলো ফলোয়ার্স আসছে সকলের কাছে কিন্তু ভিডিওটা চলে গেছে। সো সেই ফলোয়ার্সের কাছে ভিডিওটা যাওয়ার ফলে ভিডিওতে দেখেন যে প্রায় 500K ভিউজ হয়ে গেছে। সো আমরা চাচ্ছি যে এরকমভাবে কোলাবোরেশনের মাধ্যমে একটা ভিডিওকে ভাইরাল করতে। সো কীভাবে করবেন চলুন সেই পোস্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলে আসবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা আপনাদের ফেসবুকটাকে লগ ইন করবেন। অ্যান্ড লগ ইন করার পরে এখানে যে আপনি থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটাকে এটাকে অন করে নেবেন। সো ডেস্কটপ সাইটটাকে অন করে নিলে এটা কিন্তু আপনাদের কম্পিউটার ভার্সনের মতো হয়ে যাবে। এরপরে আপনার এখানে আপনাদের যে পেজটা রয়েছে, যে পেজের মধ্যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই পেজটা এখানে সুইচ করবেন। তো সুইচ করার পরে এখানে যে সার্চ যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনে আপনারা এখানে ক্লিক করবেন। সার্চ আইকনে আসার পরে যেই পেজটা আপনারা কোলাবোরেশন করতে যাচ্ছেন সেই বড় পেজটা আপনারা এখানে সার্চ করবেন, আপনাদের যদি পেজ হয়ে থাকে। সো সেটাকে সার্চ করলাম, করার পরে এই পেজের মধ্যে আমি চলে গেলাম। সো এই পেজের হোম সেকশনে আপনারা এখানে চলে আসবেন। সো হোম সেকশনে আসার পরে এবার আপনাদের এখানে যে web.facebook.com এই ধরনের যে লেখাটি রয়েছে এইটাতে আপনারা ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু একটা কপি নামের অপশন থাকবে, এই কপিতে ক্লিক করতে হবে। সো কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, এবং এখান থেকে ব্যাক করবেন। সো ব্যাক করার পরে আবার আপনারা এখানে হোমে চলে যাবেন, এবং এখান থেকে যে রিল নামে যে অপশনটি রয়েছে সেই রিলের মধ্যে ক্লিক করবেন, বা লং ভিডিও যা থাকে তাই সব যাতে ক্লিক করার পর এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। সো অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আপলোডিং করবেন। সো এখানে আপলোডিং করার পরে এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আবার এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের যে টাইটেল হ্যাশট্যাগ যা আছে আপনাকে দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন যে নামে একটা অপশন কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। সো এই ইনভাইট কোলাবোরেটর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সার্চ বাই নেম অর ইউআরএলটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা যে লিঙ্কটা এখানে সার্চ করলেন, অর্থাৎ যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দিলে কিন্তু আপনার গার্ল প্রোফাইল যে বড় যে পেজটা রয়েছে সেই পেজটা এখানে চলে আসবে। এরপরে এটাতে ডান করে দেবেন। সো এখানে ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোলাবোরেটর এটা উঠছে। সো ওঠার পরে এখান থেকে নিচে এসে এটাকে আপনি এখানে পাবলিশ করে দেবেন। দেখেন এই ভিডিওটা কিন্তু আমাদের এই পেজের মধ্যে আপলোড করা হয়ে গেছে জাস্ট নাও। এবার আমরা চলে যাব বড় পেজের মধ্যে। নোটিফিকেশন ক্লিক করার পরে এখানে একটু রিফ্রেশ দিবেন। সো রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও 1 ইনভাইটেড ইউ টু জয়েন দ্য রিলস অ্যাজ কোলাবোরেটর, মানে দুইটা নোটিফিকেশন আছে, যে কোনো একটাতে ক্লিক করবেন। তো যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে রয়েছে, এখান থেকে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেখেন যে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে করেছি, করার পরে এখানে দেখেন আপলোড হওয়ার পরে আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে গিয়ে এটা এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড হওয়ার পরে এবার আমি এখানে আসলাম। এখানে আসার পরে এটাকে যদি একটু রিফ্রেশ করি, সো রিফ্রেশ করার পরে একটু নিচে দেখতে পাবেন লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন। তো এখানে লোডিং হওয়ার পরে দেখেন যে ভিডিও 1 এবং গার্ল প্রোফাইল পিকচার দুইটা কিন্তু পেজ এখানে রয়ে গেছে, অর্থাৎ বড় পেজের মধ্যে এই ভিডিওটা চলে গেছে। সো এইভাবে মূলত কোলাবোরেশন করবেন। যাদের প্রবলেম হয়েছে তারা এভাবে কাজ করবেন, আবার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মানুষরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।